তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তোমাদের আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল 29টা ভ্যাকেন্সি রয়েছে। এই পদের জন্য আবেদন করার জন্য তোমার বয়স কী লাগবে, আবেদনের শেষ তারিখ এবং তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, A to Z এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। কারা এখানে আবেদন করতে পারবে? কেবলমাত্র বিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রার্থীকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, তোমাকে প্রমাণপত্র হিসেবে তোমাদেরকে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডে যেন তোমাদের ক্রমিক নম্বর, তালিকার অংশ নম্বর তোমাদেরকে থাকে এবং তার সাথে রেশন কার্ডের জেরক্স তোমাদেরকে লাগবে। প্রার্থীকে বয়স কত থাকতে হবে? দেখো, আবেদন করার জন্য আশাকর্মী পদে আবেদন করার জন্য তোমার বয়স থাকতে হবে 1/12/2024 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা SC ST রয়েছে, তারা 22 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটের জেরক্স তোমাদেরকে অবশ্যই জমা করতে হবে। এবার তোমাদের যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে? প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বলে দাও, মাধ্যমিকে সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নাম্বারই তোমাদের বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা কোনো প্রয়োজন নেই। এবং তোমাদের আবেদনপত্রের সাথে তোমাদেরকে কি জমা করতে হবে? আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্রের সব প্রত্যয়িত প্রতিকপি তোমাদেরকে জমা করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং তোমাদেরকে ভোটার কার্ড যেন নাম্বার লেখা থাকে, এরপর রেশন কার্ড। এবং যারা SC ST রয়েছে, তারা SC ST সার্টিফিকেট তোমরা এখানে দিয়ে দেবে। এবার তোমার পাসপোর্ট 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো, একটি ফর্মে সাদা ও অন্যটি সেলফ অ্যাসিস্টেড খামের মধ্যে। আবেদনকারীকে নামসহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম 22 টাকার ডাকটিকিট সহ সেলফ অ্যাসিস্টেড ইনভলভ অপরিক্তগুলির সঙ্গে জমা করতে হবে। তাহলে তোমাদেরকে একটা ফর্মে সাদা করে, একটা ফর্মে তোমাদেরকে 2টি রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগবে, একটা তোমাদেরকে ফর্মে চিপকাতে হবে এবং একটা খামের মধ্যে সেলফ অ্যাসিস্টেড করে ভরে রেখে দেবে। এবং তোমাদেরকে খামে 22 টাকার টিকিট, ডাক টিকিট তোমাদেরকে দিতে হবে। এবং তোমাদেরকে বলে দেওয়া রয়েছে, যখন ইন্টারভিউ নেওয়া হবে তখন তোমাদেরকে ইমেল বা কল লেটারের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে শর্ত পূরণকারীরা যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউ তারিখ, সময়, স্থান সমস্ত কিছু তোমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বলছে আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম, ঠিকানা, পদ, স্থান এবং মুখবন্ধ খামে রেজিস্টার্ড পোস্ট। তাহলে মুখবন্ধ খামে তোমাদেরকে রেজিস্টার্ড পোস্টে তোমাদেরকে জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। কেউ যদি BDO অফিসে জমা করে তাহলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না, সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ 16/8/2024। তাহলে আগস্টের 16 তারিখ পর্যন্ত তোমরা আবেদনপত্রটি জমা করতে পারবে। তাহলে তোমরা এখনও যারা আবেদন করোনি, আবেদনটি করে নাও। এবং তোমাদের টোটাল 29টা শূন্যপদ রয়েছে। শুধুমাত্র তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউটা কবে হবে? 25/9/2024 থেকে 26/9/2024, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরে 25 থেকে 26 তারিখে 2 দিন তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। এবং এই ইন্টারভিউ যারা পাস করবে তাদেরকে আশাকর্মী নিয়োগের জন্য তোমাদেরকে নিয়োগ করা হবে। দেখো কীভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে আশাকর্মী নিয়োগের। প্রথমে তোমাদের কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন, তাহলে তোমরা যে উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সেই উপস্বাস্থ্য কেন্দ্রে তোমাদের নামটা এখানে দিয়ে দেবে এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটো একটা দেবে।
এবার তোমাদের কোন গ্রাম পঞ্চায়েত কোন গ্রামের জন্য আবেদন করছো, তোমাদের যে গ্রামটা সেই গ্রামের নামটা দিয়ে দেবে। এবার তোমার গ্রাম পঞ্চায়েতের নাম, এবার তোমার ব্লকের নাম, আবেদনকারীর নাম তোমাদের বাংলায় তোমাদেরকে আবেদনকারীর নাম লিখতে হবে। এরপর তোমাদের বলে দেওয়া রয়েছে আবেদনকারীকে নাম ইংরাজিতে বড় হাতে তোমাদেরকে লিখতে হবে। আবেদনকারীর জন্ম তারিখ 25/7/2024 তারিখ হিসেবে তোমার কত বছর কত মাস হচ্ছে এখানে দিয়ে দেবে। আবেদনকারীর স্বামীর নাম, এরপর একবার আবেদনকারীর স্বামীর নাম বাংলায় লিখবে, একবার ইংরাজিতে লিখবে। এরপর আবেদনকারীর পিতার নাম একবার ইংরাজিতে একবার বাংলাতে লিখবে। এরপর তোমার বসবাসের ঠিকানা, এরপর তোমার বসবাসের ঠিকানা হিসেবে তোমার পিনকোড, পোস্ট, থানা, এরপর তোমার জেলা, ফোন নাম্বারটা অবশ্যই ঠিকভাবে দেবে, যেটা যেন রিচার্জ থাকে। এবং তোমরা বিবাহিত না বিবাহ বিচ্ছিন্নতা না বিধবা সেটা তোমরা ঠিক চিহ্ন করে দেবে। এরপর তোমরা জাতি ক্যাটাগরি, যারা SC ST রয়েছে তারা সেই জায়গায় ঠিক চিহ্ন করে দেবে। এরপর তোমার বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর এখানে দিয়ে দেবে। এবার তোমার অংশের নাম ও নম্বর এটা দেবে, ক্রমিক নম্বর। এবার তোমার বলে দেওয়া রয়েছে জাতিগত শংসাপত্রের নম্বর ও তারিখ। জাতিগত শংসাপত্র মানে তোমার জন্ম তারিখ হতে, তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে, অথবা তোমার SC SC সার্টিফিকেট হতে পারে। এরপর তোমার বলে দেওয়া যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা নাম, তুমি কোন পরীক্ষাতে পাস করছো, মাধ্যমিক হলে মাধ্যমিক দেবে, পরীক্ষা বছর তুমি কত সালে পরীক্ষাটি দিয়েছো, এবং তোমার মাধ্যমিকের পরীক্ষার মোট নম্বর কত, মানে কত নম্বর এবং কত নম্বর পেয়েছো, কত নম্বর পরীক্ষা হয়েছে কত নম্বর পেয়েছো সেটা দেবে। এরপর তোমার দরখাস্তের সঙ্গে কী জমা দিয়েছো সেটা তোমরা এখানে ঠিক চিহ্ন করে দেবে। জন্ম তারিখে প্রমাণস্বরূপ মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা শংসাপত্র তুমি দিয়েছো কি না ঠিক চিহ্ন করে দেবে, যেটা দিয়েছো, যেটা দেওনি সেটা ক্রস চিহ্ন দিয়ে দেবে। এবার তোমার 22 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ও ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, এবার তোমার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা মার্কশিট, অ্যাডমিট, SC SC সার্টিফিকেট, তোমরা সমস্ত কিছু যাওয়ার পর নিচে তোমাদের একটা স্বাক্ষর করে দেবে। তোমাদের কোন ব্লকে কটা নিয়োগ করা হচ্ছে দেখো, খয়রাসোল, রাজনগর, দুবরাজপুর, MD বাজার, সিউড়ি 2 নম্বর, 1 নম্বর এবং তোমাদের সাঁইথিয়া। তাহলে এবং এই কটা ব্লকে তোমাদের নিয়োগ করা হয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতে এবং কোন সাব সেন্টারে, সমস্ত কিছু এই PDFটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, PDFটা ডাউনলোড করে দেখে নেবে। তাহলে এই ছিল আজকে ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে তোমার বান্ধবদের শেয়ার করে দেবে।